সাবমার্সিবল স্থাপনে ভালো ড্রিলিং মিস্ত্রি নির্বাচন করুন। ভালো পানির দায়িত্বটা মিস্ত্রির উপরে ছেড়ে দিন। বেশি পরিমাণ ড্রিল করলেই ভালো পানি পাবেন এটা তেমন নয়। অভিজ্ঞ ড্রিলিং মিস্ত্রি নিরাপদ পানি এবং লেয়ার সম্পর্কে ভালো বোঝেন। সাবমার্সিবল স্থাপনের সঠিক জায়গা নির্বাচন করুন। বাড়ির দূষণমুক্ত জায়গা, সেপটিক ট্যাঙ্ক, ড্রেন থেকে অন্তত 30 থেকে 50 ফুট দূরে স্থাপন করুন। বন্যা বা জলবদ্ধতা হয় না এমন জায়গা নির্বাচন করুন। বোরিং করার সময় মাটির স্তর বুঝে ধীরে ধীরে ড্রিল করতে হবে। সাধারণত 100 থেকে 300 ফুটের মধ্যে ভালো পানি পাওয়া যায়। এলাকা ভেদে এটা ভিন্ন হয়ে থাকে। উপরের নরম মাটি ধসে পড়া ঠেকাতে পিভিসি লোহার কেসিং ব্যবহার করতে হবে। পানির লেয়ারের সঠিক জায়গায় স্ট্রেনার বসাতে হবে, এতে বালি ময়লা কম ঢোকে। পানির স্তর থেকে অন্তত 10 থেকে 20 ফিট নিচে পাম্প বসাতে হবে। মাটির নিচের তলদেশে না লাগানোই ভালো। বিদ্যুৎ সংযোগ অবশ্যই নিরাপদ ও আর্থিং সহ করতে হবে। পাম্প নামানোর সময় ধাক্কা বা পড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে হবে। নিম্নমানের তার বা পাইপ ব্যবহার করলে দ্রুত নষ্ট হতে পারে। প্রথম 2 থেকে 3 ঘন্টা পানি ফ্লাশ করে ফেলে দিতে হবে। আয়রনমুক্ত পানি চেনার উপায়: পানি স্বচ্ছ গন্ধহীন হবে, কিছুক্ষণ রেখে দিলে লালচে হলুদ দাগ পড়বে না, বাসন বা কাপড়ে দাগ ফেলবে না। আয়রন বেশি হলে পানির রং হালকা লালচে হয়, ধাতব গন্ধ থাকে। সন্দেহ হলে ল্যাব টেস্ট করানো সবচেয়ে নির্ভরযোগ্য। সঠিক পানির লেয়ার চেনা: বালু মিশ্রিত স্তর সাধারণত ভালো পানি দেয়। কাদা বা কালো মাটির স্তর এড়িয়ে যেতে হবে। অভিজ্ঞ ড্রিলিং মিস্ত্রি বা স্থানীয় তথ্য খুব কাজে লাগে। উপযুক্ত পাম্প নির্বাচন: গভীরতা অনুযায়ী হর্স পাওয়ার নির্বাচন করতে হবে। 100 থেকে 150 ফুট 1 হর্স পাওয়ার, 150 থেকে 300 ফুট 1.5 থেকে 2 হর্স পাওয়ার। কপার কয়েল মোটর হলে খুবই ভালো। ভালো মানের পিভিসি বা ইউপিভিসি পাইপ ব্যবহার করুন। কপার ওয়্যার লোড অনুযায়ী। স্টেনলেস স্টিল ক্ল্যাম্প ব্যবহার করুন। ভালো মানের কন্ট্রোল বক্স ব্যবহার করুন। নন রিটার্ন ভালভ ব্যবহার করুন। বছরে অন্তত একবার পাম্প চেক করুন। পানি হঠাৎ কমে গেলে বা ময়লা হলে দ্রুত ব্যবস্থা নিন। আয়রন বেশি হলে আয়রন রিমুভার ফিল্টার ব্যবহার করতে পারেন।